হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকে ভালো আছো। আজকে আবারও তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। এইচএসসি পরীক্ষা 2024 সকলের জন্য রয়েছে সুখবর। বিশেষ করে এবারে পাশের সংখ্যাটা বাড়াবে এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে থাকছে বিস্তারিত। আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেউই মিস করবে না, সবাই সম্পূর্ণ দেখো, তাহলে আশা করছি তোমরা অনেক কিছু জানতে পারবে। ভিডিওটা শুরু করব তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা যারা এই চ্যানেলটাতে একদমই নতুন রয়েছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বলে ক্লিক করে দাও। আর যারা আগে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো আজকের ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক। এইচএসসি পরীক্ষা 2024 ইতিমধ্যে তোমাদের পরীক্ষার বিষয় নিয়ে অনেকগুলো বড় বড় তথ্য এসেছে, তবে সর্বশেষ সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো যে এইচএসসি 2024 পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা তথ্য চেয়েছে বোর্ড। এই বিষয় নিয়ে তোমাদেরকে আগেও বলেছি যে সকল ছাত্রের তথ্য কিন্তু বোর্ডের কাছে প্রয়োজন নেই, কিছু সংখ্যক ছাত্রছাত্রীর তথ্য চেয়েছে বোর্ড। সেই ক্ষেত্রে তারা সময় নিয়েছে, কিন্তু 12ই সেপ্টেম্বরের মধ্যে এই তথ্যগুলো বোর্ডের কাছে পাঠাতে হবে। তাই আমি বলছিলাম যে তোমরা যারা 2024 সালের এইচএসসি পরীক্ষার্থী রয়েছ, তোমাদের এই এই তথ্যগুলো 12 তারিখের আগে, অর্থাৎ খুব দ্রুত তোমরা স্যারদের সাথে যোগাযোগ করে তথ্যগুলো স্যারদেরকে দিয়ে দিলে স্যাররা এটা খুব সহজে বোর্ডের কাছে নিয়ে জমা দিয়ে দিবে। আশা করছি তোমরা বেশিরভাগ ছাত্রছাত্রীরাই এই কাজটা সম্পূর্ণ করে ফেলেছো। তো বিশেষ করে দেখো, তোমাদের 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীদের মধ্যে অনেকেরই কিন্তু মানে খুশি অথবা তোমাদের ভালো লাগতে পারে বিষয়টা, আবার বেশিরভাগ যারা ভালো ছাত্র তাদের কিন্তু এই বিষয়টা খুবই ভালো লাগে নাই। তারা কিন্তু বিভিন্ন মন্তব্য করছে, কারণ তারা চাইছিল পরীক্ষা যেন হয়, কিন্তু পরীক্ষা হওয়ার পক্ষে আমিও ছিলাম, তারপরেও কোনো লাভ হয়নি। কারণ যেহেতু পরীক্ষা বাতিল করার পরের দিন থেকে বন্যা শুরু হয়েছে, ভয়াবহ বন্যা, ফেনী, নোয়াখালী এইদিকে বিশাল আকার ধারণ করেছে বন্যার পরিস্থিতি, যার কারণে আর পরীক্ষাটা বাতিল করাটাই ভালো মনে করেছি আমি। তবে এখন তোমাদের যে বিষয়টা সেটা হলো যে তোমরা যে সাবজেক্টগুলোতে পরীক্ষা দিয়েছো প্রথম দিক দিয়ে, সেই সাবজেক্টগুলো কিন্তু তোমাদেরকে মূল্যায়ন করবে। সেই সাবজেক্টগুলোর মধ্যে তুমি যদি কোনোটাতে ফেল করো তাহলে তোমার রেজাল্ট কিন্তু ফেল আসবে। আর যে পরীক্ষাগুলো বাতিল করেছে সেই সাবজেক্টগুলো কিন্তু সবাই পাস, সেগুলো এসএসসি এবং জেএসসি পরীক্ষার মার্কশিটের ভিত্তিতে আরও বিভিন্ন তথ্যের ভিত্তিতে তারা রেজাল্ট তৈরি করবে। তবে এখানে আরেকটা সমস্যা হলো যে সিলেট বোর্ডে কিন্তু সিলেট বোর্ডে অনেকেই কিন্তু কিছু পরীক্ষা কম দিয়েছে, যার কারণে কিন্তু বিষয়টা অন্যরকম হয়ে গেল। তাদের কম পরীক্ষা মূল্যায়ন করবে এবং বাকি যে বোর্ডগুলো রয়েছে তাদের বেশি পরীক্ষা মূল্যায়ন করবে। সেক্ষেত্রে বলেছে যেন ছাত্রছাত্রীদেরকে সুযোগ দেওয়া হয়, পাশের সংখ্যাটা যেন বাড়ানো যায়। সেক্ষেত্রে আমরা আশা করতে পারতেছি যে A+ সংখ্যাটা এবারে বাড়বে। তো দেখা যাক, তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। যারা মোটামুটি পরীক্ষা দিয়েছো তারাই কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে, পাস করতে পারবে। তবে একটা বিষয় যে অনেকেই দুশ্চিন্তা করতেছো যে ইংরেজি এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি পরীক্ষার মধ্যে তোমাদের রেজাল্টটা একটু খারাপ হতে পারে, এটা ভাবতেছো। তবে আমি বলবো এখানে আরও বেশি সুযোগ দেওয়া হবে, রেজাল্ট খারাপ না হওয়ার সম্ভাবনা খুবই কম। যারা একদমই খারাপ পরীক্ষা দিয়েছো তাদের তো আর করার কিছু নেই, তবে বেশিরভাগ ছাত্রদেরই এবারে রেজাল্টটা ভালো হবে। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সবাইকে।